এরা ছাত্র সমাজকে ভয় পাচ্ছে, মেয়েদের ভয় পাচ্ছে, বোনেদের ভয় পাচ্ছে, প্রতিবাদীরা রাস্তায় হাঁটছে তাদের ভয় পাচ্ছে এবং তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন কথাবার্তা বলে ভয়টাই দেখিয়ে লোকে কিছু লোক অন্তত ওদের পাশে থাকে, সেরই থাকছে না। তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরা চুপ করে গেছে। কুণাল ঘোষ এমনি অপ্রয়োজনীয় কথা বলা ওনার স্বভাবের মধ্যে রয়েছে, তাই করছেন। মানুষ ওদের সঙ্গে কেউ নেই, ওনার কথার কোনো দাম নেই। এর আগে কুণাল ঘোষ টালিগঞ্জে গালাগাল করেছিলেন, অরিজিৎ সিংকেও ছোট বড় অনেক কথা সম্মান করেছেন। এবার শ্রেয়া ঘোষাল তিনি তার নিজের কলকাতায় ত্যাগ করলেন, বন্ধ করলেন। একজন সঠিক শিল্পী বা মানবতা প্রেমী একজন মানুষের কাছ থেকে এটাই উনি সঠিক কাজ করেছেন। যে কোনো অজুহাতে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করে যাচ্ছে, ওরা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, তাতে শান্তি হয়নি। এখন সত্যি লোপাট করছে, মানুষ চেষ্টা করছে, কিছুই হবে না। এখন ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল বেসিক্যালি যেভাবে ক্রমাগত অনুপ্রবেশ ঘটে বাংলাদেশ সীমান্ত দিয়ে, বাংলাদেশের মুসলমান সমাজ এবং রোহিঙ্গারা যেভাবে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি মানে হিন্দু মুসলিম রেশিও, যে কারণে দেশভাগ হয়েছিল 1947 সালে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই অবৈধ উপায়ে বাংলাদেশ, অন্যান্য দেশ বা আসাই রোহিঙ্গারা তাদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে এবং তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে বিভিন্ন নাশকতামূলক কাজেও ধরা পড়ছে, সেইটাকে নিয়েই এই সিনেমা, অর্থাৎ সত্যিকে নিয়ে সিনেমাটা। এতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, চোরেদের ভাবমূর্তি ধরা পড়ছে। তাই কুমারীরা ভয় পেয়ে গেছে, ভালো করে চিনে যাচ্ছে। তো তৃণমূলের পক্ষে একসময় থাকা শিল্পী, লেখক, কবি তারা অনেক অন্যায় সহ্য করেছে, কিন্তু এত অন্যায় দেখতে দেখতে তাদেরও খারাপ লাগা তৈরি হয়েছে। কিন্তু যেভাবে আর্জি করে সুপরিকল্পিত ভাবে রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডি দিয়ে একজন মহিলা ডাক্তারকে পরিকল্পিত ভাবে মাফিয়াদের এগেইনস্টে কথা বলার জন্য পরিকল্পিত হত্যা করা হলো, সেটা দেখে আর কেউ তৃণমূলের সঙ্গে নেই। যারা তৃণমূলের ভোটার তারাও এই জাস্টিস পেয়ে তারা নেমেছে। জাস্টিস হয়, বিচারক জাস্টিস কখন দিতে পারে? তথ্য প্রমাণের উপরে। প্রথম রাজ্য সরকারের পুলিশ সেই সমস্ত প্রমাণ লোপাট করেছে, আলোচিত হয়েছে। তাই কেউ এই প্রমাণ লোপাট, ডাক্তার মারা, মানুষ মারা, রক্ত পিপাসা, ক্রিমিনালদের আড়াল করা তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না। তাই তৃণমূল লেগে গেছে, হতাশার কথা বলছে, বুঝতে পারছে 26 ক্ষমতায় থাকতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ কেউ এদের সঙ্গে নেই, মায়েরা নেই, বোনেরা নেই, দল মত নির্বিশেষে কেউ তৃণমূলের সঙ্গে নেই। শুধুমাত্র ক্রিমিনাল আছে, পুলিশ আছে আর কুণাল ঘোষ আছে। আর তৃণমূলের সঙ্গে তৃণমূলের নেতামন্ত্রীরাও অনেকে। এই সিভিক ভলেন্টিয়ার কারা আর কি করে যে ধরা পড়েছে সে বলুন, জোড়াসাঁকোতে রবীন্দ্র ভারতীর কাছে যে ভলেন্টিয়ার ধরা পড়লো সে কে? এরা তৃণমূলের কর্মী। আমাদের রাজ্যের এদের সিভিক পুলিশ হতে গেলে এনসিসি করতে লাগে না, কোনো নিয়ম লাগে না, তাদের যেটা লাগে সেটা হচ্ছে তৃণমূল করবার মাতাল ছিল। আমাদের রাজ্যের প্রতিবাদী আন্দোলনকে আটকাবার চেষ্টা করেছিল, ধরা পড়েছে। এটাই তো চরিত্র তৃণমূলের।
এরাই তো সিভিক পুলিশ, এরাই তো তৃণমূল কর্মী, কি বলা যাবে?